লঙ্কা কাণ্ড। কুম্ভকর্ণের অকালে নিদ্রাভঙ্গ ও রাবণের সহিত কথোপকথন। কুম্ভকর্ণ বলে, রাম হইবে তপস্বী। রাবণ বলে, কেন না সে হয় তীর্থবাসী। কুম্ভকর্ণ বলে, রাম হবে রাজার বেটা। রাবণ বলে, সে কেন মাথায় ধরে জটা। কুম্ভকর্ণ বলে, রাম ব্যাধ হইতে পারে। রাবণ বলে, কেন সে যজ্ঞ সূত্র ধরে। কুম্ভকর্ণ বলে, রাম হবে ব্রহ্মচারী। রাবণ বলে, তবে কেন সঙ্গে তার নারী। রাবণ বলিছে, রাম কিসের ব্রহ্মচারী। ভক্তিতে ডাকিলে যার চণ্ডালের বাড়ি। দিন 5-6 ছিল পঞ্চবটি মূলে। সেখানে পাকালে জটা আঠা মেখে চুলে। ইন্দ্রচন্দ্র কুবের বরুণ পুরন্দরে। সংকাতে আসিতে নারে লঙ্কার ভিতরে। মানুষ্য হইয়া বেটার এত অহংকার। বানরের সহায়ে সাগর হইল পার। বলিতে না পারি এ কি দৈবের ঘটনা। ত্রিভুবনের বানর লয়ে রামের মন্ত্রণা। আছিল সাগর সেই অগাধ গভীর। আপনার তেজেতে আপনি নহে স্থির। রত্নাকর ভীত হইল মানুষের আগে। জোর হস্ত করিয়া বন্ধন নিল মেঘে। এত দিনে অপযশ হইল রত্নাকরে। বৃক্ষ পাথরেতে বাঁধে নর আর বানরে। বীর নাই লঙ্কাতে ভাণ্ডারে নাই ধন। এতেক প্রমোদ তব নিদ্রার কারণ। ছিল ভাই বিভীষণ ধর্ম অধিষ্ঠান। আমাসনে দ্বন্দ্ব করি গেল রামের স্থান। বুদ্ধিহীন বিভীষণ কার লাগি মরে। মানুষের হিত চিনতে জ্ঞাতি হিংসা করে। অরুণ বরুণ জমের শঙ্কা নাই করি। সীতা ফিরে দিলে যে হাসিবে সুরপুরী। অন্যে হাসে হাসুক হাসিবে পুরন্দর। সেই বেটা বলিবে হীন লঙ্কেশ্বর। বুঝিয়া করো ভাই যে হয় বিধান। তুমি বিনা লঙ্কার নাহিক পরিত্রাণ। ত্রিভুবন জিনিলাম তব বাহু বলে। বানরের সঙ্গে রণে কি আছে কপালে। লঙ্কাপুরী রাখহ আমার করো হিত। ভাব উপায় মনে যে হয় বিহিত। জয় শ্রীরাম।